আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো এখন হচ্ছে আপনার বিকালবেলা। তো আমার সারাদিনের আমার দোকানের মালটাল বিক্রি করে ছিয়া বাড়িবেলা আপনার গাও ধুইয়া বাজার করে নিয়ে এলাম। এই যে দেখেন বাজার আমার এই যে বাইকের মধ্যে। তো এখানে বাজার করে নিয়ে এসেছি। আর আপনার ভাবি আজকে এই যে দেখেন কি করছে, কি করছাও? কুরকা জব করছি। মুরগি জব করছে, দেখেন করতেছি। লোকাল মুরগি 2 দিন ধরে খাইতেছি আপনার। কালকে খাইছি একটা, আজকে জব করছি। বড় আছে না? কয় কেজি কিছু ওনাটা দাদা? দেই খালি আন্ডা ফেললো দুইবার। কয় কেজি যাবো? কি যে কয় কেজি বলি 2 কেজি হবো আর কি। তো বন্ধুরা 2-3 কেজি ওজনের মুরগি জব করছে আপনার ভাবি। তো কুইটা নিতেছি। তো আমি গরু নিয়ে গে, হ্যাঁ যাই 2টা না আপনার সাথে দাদা। আমার মা না তো বন্ধুরা আমি গেতেছি গরুর নিয়ে। তো গরু বাঁধে দিছে আপনার ভাবি ওই ওমবুরা আমার জমিতে, কোন থেকে নিয়ে আসি। আর এই যে দেখেন রাস্তা গেতেছি। তো প্রিয় দর্শক এই যে দেখেন আঙ্গ জমিতে আইলাম। তো এই জমি আপনাকে আমি আগেও দেখাইছি। এই যে বেগুন খেতে আঙ্গ গরু আনছি। ওই যে দেখেন গরু আমার দিকে আমলাতেছে। রাও 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 গেতাইছি, রাও তোমাকে নিয়ে নিয়ে গেছি। তো বর্তমান তো বেগুন ইন্দা নাই খেয়ে, কিন্তু ওই সাইডে আপনার কিছু আছে। আর আঙ্গনে বেগুন আপনার কিনেই না বর্তমান 5-6 টাকা কেজি, এত দাম কম। হ্যাঁ এই হারামজাদা গুনা দেখেন পেঁয়াজিয়া কি অবস্থা করছে। এই হারামজাদা পেঁয়াজিয়া রইস, রাও 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 পেঁচাইছ কে, রাও ওই যে গাই দে, যাও যাও তাড়াতাড়ি বাইতে যাও। তো বন্ধুরা গরু এই যে বাইতে আনলাম, আইনে 2 জায়গায় খাবার দিছি। একসাথে যদি খাবার দিই মানে গায়ে গায়ে তো মানে সব খায়, মানে ওরা খাইবার দিই না। ওই জন্য কইলাম যে বাছরটা মগা গেছে গা, কয়েকদিন আপনার যে আলাদা করে ঘাস খিলিয়ে মানে স্বাস্থ্য বাড়ানো। গায়েও গাবিন, গায়েরও দরকার, কিন্তু মানে বাছরে খাওয়ার আগেই মানে গায়ে শেষ দেয়। ওই জন্য আলাদা আলাদা করে দিচ্ছি খাবার নিকে খাই। তো আমার এই 2টাই গরু। তো এক ভাই বলছিলেন গরুর শেরফারা কমছে নাকি, অবশ্যই কমছে, কিন্তু শেরফারে আপনার গরু মগা গেছে গা, মানে আগের যেটা স্বাস্থ্য আসাল সেটা নাই। খাও তো ঘাস ফালাই ফেলে খাইলে তো না, যে কষ্টর ঘাস এমনি ভালো খেলে তো তোমার কি ভাবো। খাও। তো 2টা আমার গরু আর ওই 3টা হলো আমার মায়ের গরু। তো বন্ধুরা গরু বান্ধে রেন্দে এখানে বলেছি। তো প্রিয় দর্শক আপনাকে একটা কথা বলি। তো গেল রাত্রে আমার চ্যানেলে লাইভ আইছিলাম। তো আমি প্রথম লাইভে ছিলাম। তো লাইভের আপনার আমি সব কিছু জানি না অবশ্যই, মানে প্রথম লাইভে ছিলাম। তো মানে আমার বলা আগে উচিত আসাল, কিন্তু এখন থেকে আপনাকে বলে দিই আমি মাঝে মাঝে আমার চ্যানেলে লাইভে আসবো। তো সরাসরি আপনারা মানে আমার প্রশ্ন করতে পারেন, প্রশ্ন করলে আমি অ্যান্সার দিব আর কি। তো আজকে লাইভে আসবো না, হয়তো সপ্তাহে 1 দিন করে লাইভ আসবো, প্রতি শুক্রবারের আপনার এই 7টা থেকে 8টার ভিতরের মধ্যে আসবো আর কি। এই যে দেখেন ময়না এখানে কি করে, ময়না কি করো? কাপড় কত দেওয়া যাও, কাপড় কত দেওয়া যাও। কতটি মাংস হয়েছে? মেলাডি দেখো। তো বন্ধুরা আপনার ভাবে 1.5 কেজি হবো। মুরগি জবাই করছে। এই দেখেন কি সুন্দর মাংস হয়েছে, লেগ পিস। তেল খালি খালি আন্ডা পারছে যে। ও আন্ডা ফারা মুরগি যাও। হয় যে আন্ডা আইলে গেছি। তো বন্ধুরা আমাদের এই যে দেখেন এখন মাংস রান্না করার জন্য আপনার ভাবি শিলপাড়ার মধ্যে ময় মশলা সব বেড়ে নিতেছি। এই যে দেখেন শিলপাড়ার মধ্যে আপনার ময় মশলা বাটলে মানে স্বাদ বেশি লাগে, তাই না দাদা? মানে তরকারি স্বাদ হয় ভালো। পেঁয়াজ, মরিচ, আদা, রসুন, ঝোলটা দরদরা হয়, স্বাদ হয় তরকারি বেশি।
তো দেখেন আপনার ভাবি এখানে কাঁচামচ আদা বাটা করে দিবি। কাঁচামচ আদা বাটা করে দেবে। হ্যাঁ দেখুন। আর এই যে এখানে আঙ্গ মাংস রাখা আছে দেখেন। তো আজকে আমাদের মাংস রান্না হচ্ছে। তো আজকে আমরা সবাই মুরগির মাংস দিয়ে ভাত খাবো, রাত্রে ডিনার করব। তো আপনার ভাবিরে 2টা বাজায় আমি মুরগিটা মানে জবাই করে দিয়ে বাজার গেছিলাম। তো বাজার করে আপনার আইছি, আইয়া তো এখন আপনার ভাবি এখানে সব কিছু করতেছি। তো তাড়াতাড়ি করো, মনে করলে আমি ই করবো গেছি, কাপড় কাপড় দিয়ে গেছি। তাও কল মন ই নাই মারলাম ধরি কল তাও ধানা আজকে লাইভে বানাবো মার খানে। তো প্রিয় দর্শক, আপনার ভাবি এখানে মাংস রান্না করতেছি, আমি বই বই দেখতেছি দেখি কিভাবে রান্না করে। তো আমাদের তুমি হেকো আমি বাইতে তুমি না আমার কাছে শিখো। তুমি আমার কাছে হেকো আমি যে সময় বাইতে থাকুম না সেই সময় দেখাইবে। আমি তো সবকিছু রান্না শিখাইলাম আর আমার উপর দিয়ে হাত ঘুরাই দেখছেন কথা। হায় হায় রে, মানছি বিশ্বাস দেব না, কোন বিশ্বাস ব্যবসা দেব মানুষ না। কোন বেড়ি মানুষ রান্দা হিকে। হ্যাঁ। তো রান্না আপনার এখন তৈরি চড়াই না, এই যে দেখেন সবকিছু রেডি করছে, চুলায় আগুন দিয়ে কড়াই বহাই দিছে। একটু পরে আপনার আমাদের আগুন রান্না শুরু হয়ে যাব, শুরু মানে হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের ফাইনালি এখানে রান্না হইতেছি দেখুন। তো আপনি ভাবে রান্না চড়াই দিয়া কই ফেলে গেল হাঁস মুরগির খোয়ার ডাক পান নাকি আপনাকে দেখাই একটু গুছিয়ে দেখান না। এই যেখানে মাংস রান্না, তা আপনার ভাবি রান্না বান্নার মানে যিনি রান্না করে মানে আর সাফ সিকুন থাকে আর কি। সব জায়গাটুকু দেখেন কোনো লেতরা ফেতরা নাই, মানে পরিষ্কার করে রান্না করে। আবদা আবদা কো তোমার মাংস, হ্যাঁ মাংস কো মাংস আইছেলে দেখি, চুলাই মাংস গোসা দেখি। বাহ দেখেন কি বাসনা বেশ। বাসনা বেরেছি মাংস কষাই দিছি, স্বাদ লাগবো না? সাতটা না গই না নুন কমাইলো, না নুন কমাইলো, নুন কমাইছে না? এখন কে কেমন খেয়া দেখছেন কি নুন কম হবো? বাসনা দেখে বুঝতেছি। দেখে দাও। তো বন্ধুরা, আমাদের মাংস রান্না হয়ে গেছে, ওই যে দেখেন আপনার ভাবি নামাইছে। তো আমারে আপনার ভাবি বলে চাক পার দিব, একটা চাইকে দিই। একটা দাও, বেশি না, গরম নালা না। একটা দিছি। একটা দিছি তো, হ্যাঁ। দেখি কিরম স্বাদ। খুব আর আগে একটু জোর আগে লোকাল মুরগির মাংস রান্না হয়েছে, তো তো খাই আপনাকে বলি কিরকম স্বাদ। তো আপনাকে এখন বলবো আমি। এই যে দেখেন এইখানে আছে কিরকম স্বাদ, এখন আপনাকে খাই আমি বলি। গরম, বিসমিল্লাহ। অনেক সুন্দর হয়েছে, কিন্তু একটু জাল কম হয়েছে। জাল কম হয়েছে আপনাদের? হ্যাঁ জাল কম হয়েছে। ঝাল কমছে, আমি তো কইলাম ঝাল কমছে। জাল এমনি ঠিক হয়েছে, কিন্তু আর একটু হইলে ভালো হতো। এনে খান ঝাল আমি তি খাই না। সেই স্বাদ হয়েছে। তো বন্ধুরা, আজকের এই ব্লগটা এই পর্যন্তই, রাত হয়ে গেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আর সবার জন্য দোয়া রইল। আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বাই বাই।